7 লাখ টাকা দিলে 20 লাখ টাকার বিল্ডিং ফাঁদে পড়ে নিঃস্ব শতাধিক পরিবার। কয়েক কোটি টাকা নিয়ে একই পরিবারের 4 ভাই উধাও। দর্শক, এমন চাঞ্চল্যকর তথ্য নিয়ে পপুলার বিডি নিউজের বিশেষ প্রতিবেদন। বিস্তারিত নিয়ে আপনাদেরকে আজকে জানাবো এই প্রতারক চক্রের কাহিনী। শেষ পর্যন্ত সাথে থাকবেন। দর্শক, চলে যাচ্ছি পুরো ঘটনায়। মুজিবুর রহমান রান্নাঘরে এখন বসতি। ভবনের কাজ শেষ হয়নি। 1 বছর ধরে তার ভবনের কাজ বন্ধ। সঞ্চিত যে টাকা ছিল তাও শেষ হয়ে গেছে। 7 লাখ টাকার বিনিময়ে 1200 স্কয়ার ফুটের একতলা বিশিষ্ট ভবনের টাইল সহ করে দেওয়ার মৌখিক চুক্তি করেন। 5 লাখ টাকা পরিশোধ করা হয়, বাকি 2 লাখ টাকা। মাসের পর মাস চলে যায়, কাজ ধরলেন না। প্রতারক চক্র একটার সময় মুজিবুর রহমানকে নির্দেশ দিলেন যে বাকি 2 লাখ টাকা দিয়ে আপনি আপনার ভবনের কাজ শুরু করেন। মুজিবুর রহমান সেই কথাও রাখলেন, কাজ শুরু করলেন। তারপরও খোঁজ মিলছে না সেই প্রতারক চক্রের। হঠাৎ একদিন প্রতারক চক্রের সেই দলনেতা এসে হাজির। তখন মুজিবুর রহমানের ছাদের ঢালাইয়ের কাজ চলছে। ঠিক ওই মুহূর্তে প্রতারক চক্রের মুজিবুর রহমানকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু ইলেকট্রিক সামগ্রী ক্রয় করে দেন। সাথে একজন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে যান। প্রতারক চক্রকে 5 লাখ টাকা দিয়ে ইলেকট্রিক সামগ্রী পেলেন মাত্র 1000 টাকার। প্রবাসী এই মুজিবুর রহমানের বাড়ি হাজীগঞ্জ উপজেলার 5 নং সদর ইউনিয়নের শুইলপুর গ্রামের বাসিন্দা। প্রবাসী এই মুজিবুর রহমান হাজীগঞ্জ উপজেলার 5 নং সদর ইউনিয়নের শুইলপুর গ্রামের বাসিন্দা। কথা হয় এই মুজিবুর রহমানের সাথে। ওনারা বলছিল আমার 2 মাসের ভিতরে ঘর কমপ্লিট করে দিব। এই হিসাবে আমি তো ওই টাইমে ঘরটার কাজে নামছিলাম। নামার পরে আজকে 1 বছর পার হয়। 1 বছর দেখেন আমি আমার ছেলে সন্তান লই কি একটা ঘরের বন্দরে থাকি। এটা কি থাকার পরিবেশ? এখানে কি মানুষ থাকা? আমার 2টা ছেলে, এরপরে আছে, জামাই আছে। আমি কিভাবে আজ 1 বছর এই ঘরের মধ্যে বসবাস করতেছি? এখন ওদের কোনো সন্ধান পাইতে আসি না। টেলিফোন করলে টেলিফোন ওঠে না। কারে ঘরে এখন পাইতেছি না। তোমার সে নজরুলে আই বলছিল। বলার পরে আমি আর জিজ্ঞাসা করছি, তো হরে কইলো যে ভাই এরকম এরকম ওইখানে এদের বাড়িতে এরকম হয়েছে আরো বা হইতেছে। তখন আমি সকালে একদিন গেছি, আমিও দেখছি ওইখানে যাই, দেখলাম যে এরকম 2-3টা কাজ চলে। তা আমি আবার ওইখানে জিজ্ঞাসা করলাম। কয় যে কেউ বললো যে আমাদের তো 5 লাখ করে নিছে, কেউ বলছে যে 6 লাখ করে নিছে। তো এরকম ভাবে নিছে। তো দেখা টাকার পরে মনে করলাম যে হয়তো জিনিসটা যাক, তাইলে আমিও দেখি। তো পরে একদিন নজরুলের সহায় আইসে, আবার ওই কামাল যে ওনার সহায় আইসে, বাবু সহকারে। কত টাকা নিছে? 5 লক্ষ টাকা। কি মানে কি করবে 5 লাখ টাকা নিয়ে? 5 লক্ষ টাকা যেটা আমার লগে ওইখানে বলছে, শুনছিলাম আমরা 6 লাখ করে নিছে। তো আমার দ্বারাই বলছে যে 7 লক্ষ দিতে হবে। তো আমি বললাম যে ভাই 7 লক্ষ কেন? কয় না এখন বাড়ি গেছে, ওই আগে ওগুলা দিয়ে লাইছে, এখন আর পাওয়া যাইত না।
ওই রেটে পাওয়া যায় 7 লাখ টাকা কি করে দিব? তো 7 লাখ টাকা মানে ওরা আমারে 1 তালাক পুরাপুরি কমপ্লিট করে দিব। আমি 7 লাখ টাকা দেন এরা আমার 1 তালাক কমপ্লিট কত স্কয়ার ফিট? স্কোয়ার 1250। এই কথার পরে ভাই আমি এখন কতটুকু করছে পরে? এই যে ওরা নিয়ে ওরা তো 5 লাখ টাকা লই যে গেছে, যাওয়ার পরে এরা করোনা চলে আইছে। তখন এরা আমারা বললো যে ভাই আপনি আমরা ওই তো 2 লাখ টাকা আমার কাছে পা না, টাকাটা দিয়ে আপনি চালাই নেন, পরে আমরা এটা আপনার দিয়ে দিন। এরকম করতে করতে ভাই আমি চালাতে এই পর্যন্ত আইছি। এদের টাকায় কোনো কাজ হয়েছে না আপনারা? হ্যাঁ, এদের 5 লাখ টাকায় কোনো 5 লাখ টাকার ভিতরে কোনো কাজ করে না। মুজিবুর রহমানের ভাই আখতারুজ্জামান আক্তার তিনিও এই প্রতারক চক্রের খোঁজে নামলেন। তিনি কথা বলেছেন পপুলার বিডি নিউজের সাথে। ওই 7 লাখ টাকার মধ্যে ওরা 7 লাখ টাকা অফিসে জমা দিলে, কামালকে দিলে আপনার এই পুরো বিল্ডিং করে দিবে এবং টাইলস সহ 2 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করে দিবে। তো এখন এই টাকাটা কার মাধ্যমে দিবেন? এই টাকাটা আমার মাধ্যমে বাবুকে দিছি এবং কামালকে দিছি, দুজনের মাধ্যমে টাকাটা গেছে। বাবুর পুরো নাম কি? বাবুর পুরো নাম আমি জানি না, তবে ওই যে মাইশা স্টোর নজরুলের ছোট ভাই বাবু, বাড়ি কালোচক। এখন তারা কি কাজ কতটুকু করছে? কাজ শুধু ছাদ ঢালাই দিছে, আর কোনো কাজ হইতেছে না। এখন এরা কি বলে? ওরা বলতেছে যে ওরা কোন পার্টিকে টাকা দিছে, ওরা মাইক দিয়ে গেছে গা, এসে বিভিন্ন রকম। আবার এরকমও শুনছি যে কামালের একটা চাস্তো ভাই আছে, উনি বললো যে নারায়ণগঞ্জে নাকি ওরা 2টা কারখানা করছে গার্মেন্টসের, হ্যাঁ, এই টাকা পয়সা নিয়ে। ব্যারাকপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। তার ছেলে জনি সিঙ্গাপুরে থাকেন। ওই প্রতারক চক্রের সাথে হঠাৎ করে এই জনির সাথে সম্পর্ক তৈরি হয়। মোস্তফা কামালের ছেলে জনি, তার সাথে 2টি বিল্ডিং করার চুক্তি হয়। একটি বিল্ডিং তার নিজস্ব, আরেকটি বিল্ডিং তার নিকটাত্মীয় হারুনের, তার কাছ থেকে নিচে 8 লাখ টাকা। এই এক ফ্যামিলির থেকে মোট 15 লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র। মোস্তফা কামাল হঠাৎ করে একদিন দেখলেন তার বাড়ির সামনে একটি ট্রাকে করে ইট এসে হাজির। ভবনের কাজ শুরু। ছাদ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর আর কোনো খোঁজ মেলেনি ওই প্রতারক চক্রের। চলুন শুনে আসি মোস্তফা কামালের কাছ থেকে এই প্রতারক চক্র কারা, কিভাবে এই ফাঁদে ফেলেছে তাদের পরিবারকে। আমার ছেলে সাফরান জনি সিঙ্গাপুরে থাকে, 3-4 বছর হয়েছে। আমার বাড়ির ভাতিজা কামাল, আলম, রাসেল ওরফে তারেক এবং মিরান, তারা এক বাপের 4 ছেলে। তারা আমার ছেলেরে বিদেশে ফোন দিয়া বলছে যে আমরা একটা বিল্ডিং করিয়া দিব 1200 স্কোয়ার ফিটের, তুমি 7 লক্ষ টাকা দিও আমগরে, বাকি টাকা যা লাগে এটা দিয়ে আমরা করিয়ে দিব। আমরা একটা সংবাদপত্র পাইছি। আমার ছেলেও আমার লগে যোগাযোগ না করিয়া হঠাৎ করিয়া একদিন দেখি এনে ইট আসছে। আমার এই জায়গার মধ্যে অনেক ফলের গাছ আছিল, মিনিমাম 1 লক্ষ টাকার ফলের গাছ, 6টা দস্তি নারকেল গাছ, 8টা সুপারি গাছ, 2টা জাম্বুরা গাছ, 2টা লিচু গাছ, বিলাতি গাছ গাছ, আম গাছ, এরকম অনেক গাছ এখানে আসলে ফলের। এই জায়গাটাতে আসলে এই জায়গাটা খালি রেখে এনে বাগানটা করছিলাম। এটা কৃষি বিভাগও জানে। তারা বিল্ডিংটা করবে, লাস্টে বলছে যে এটা 20 লক্ষ টাকা, এই 1200 স্কোয়ার ফিটের বিল্ডিংটা হবে। 7 লক্ষ টাকা দিলে তারা এই বিল্ডিংটা কমপ্লিট করে দিবে 3 মাসের মধ্যে। কাজ 10টা আজকে প্রায় 2 বছর চলে। এই আমগতেন আমার ছেলের থেকে 15 লক্ষ টাকা নিচ্ছে। আমার এক তালাতো ভাই আছে বাজনাখাল সাতপুরের হারুন মুক্তার, সে দিছে 8 লাখ আর আমার ছেলে দিছে 7 লাখ। এই 15 লক্ষ টাকা নিচে 2টা ভবন করবো। এই আমার এই ভবনটারে সাত দিয়ে তারা বাগবে আজকের এই পর্যন্ত কথা নেই। তারা আমার ভাতিজা হয়। এরকম এই দেশে মনে হয় সাতপুর ডিস্ট্রিক্টে 1 থেকে 150 বিল্ডিং এর টাকা নিচ্ছে। কারো 9 লাখ 10 লাখও নিচ্ছে। তারা একটা বড় চক্র।
লগে আরো দালাল ফালাল আছে, অন্যরা বলবে সেটা। আজকে 2 বছর এই বিল্ডিংটা এইভাবে ফালে থুইছে। আমার ছেলেটা বিদেশে থাকে, আমি একজন বিদেশে, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি 20 বছর বাহিরে ছিলাম। আমরা সরকারের কাছে আকুল আবেদন করি, আমাদেরকে, আমরা এই রেমিটেন্স যোদ্ধাদেরকে এরকম প্রতারণা করছে, আমরা তাদের বিচারটা চাই। কোন সংস্থার মাধ্যমে তারা প্রতারণা? একটা সংস্থার প্রজেক্টের নাম নাম কি? বলছে, যে সংস্থাটার নাম বলছে যে কুয়েত রিলিফ জয়েন্ট কমিটি বাংলাদেশ। এরকম তারা দেখছি মাঝে মাঝে আইসেই দেশে রিলিফ দেয়, ওই যে ত্রাণ দিছে, ত্রাণও দেখছি অল্প দিয়ে বস্তার মাথায় বান দিয়ে দিছে। এখানেও তো তারা আর কি করছে ওরা? এর আগে কি কি এর আগে তারা এই দেশে মনে হয় টিউবওয়েল বসাইছে, প্রায় 20-30 হাজার হইব মানুষের 2,500-3,000 টাকা করে নিছে। এবং মসজিদের ওই যে উজুখানা করছে, একটা আর্সেনিক কল বসাই দিছে, প্রতি মসজিদের 20,000-25,000-30,000 যাচ্ছেন যা পাচ্ছেন নিচ্ছে। দর্শক, একটি বিজ্ঞাপন বিরতির পর আবার আসছি, তখন আপনাদেরকে জানাবো এই প্রতারক চক্র কিভাবে কোন সংস্থার পরিচয় দিয়ে মুজিবুর রহমান ও মোস্তফা কামালের মতো ফাঁদে ফেলে শতাধিক পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদেরকে জানাবো এই প্রতারক চক্র, তার 4 ভাই ও তাদের পরিচয়। ভর্তি চলছে AR কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় চাই কম্পিউটার শিক্ষা। তাই আর দেরি না করে চলে আসুন AR কম্পিউটারে। ব্র্যাক ব্যাংকের 1 বিল্ডিং পর পূর্ব পাশে পশ্চিম বাজার হাজীগঞ্জ। AR কম্পিউটার প্রশিক্ষণে ছাত্রীদের জন্য পৃথক প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। ধন্যবাদ আনতে মোহাম্মদ আলাউদ্দিন, পরিচালনায় AR কম্পিউটার। একই পরিবারের এই প্রতারক চক্র 4 ভাই, তারা হলেন হাজীগঞ্জ উপজেলার 4 নং কালোচো দক্ষিণ ইউনিয়নের কালোচো মোহাম্মদপুর তপাতার বাড়ির আব্দুল লতিফের 4 ছেলে। চলুন এবার জেনে আসি এই 4 ছেলে কারা। আব্দুল লতিফের বড় ছেলে রাসেল তপাদার, তার আরো একটি নাম আছে তারেক তপাদার। কারো কাছে রাসেল, কারো কাছে তারেক নামে পরিচিত। জানা গেছে এই প্রতারক চক্রের মূল নির্দেশনায় কাজ করেন এই তারেক তপাদার ওরফে রাসেল তপাদার। তার আরো 3 ভাই। তারেক তপাদার রাজধানীর একটি ফটোকপির মেশিনে ব্যবসা করেন, তার পাশেই কুয়েত রিলিফ জয়েন্ট কমিটি অব বাংলাদেশের প্রধান কার্যালয়। সেখান থেকে তারেক ওই অফিসের সাথে একটি সম্পর্ক তৈরি করে, আর সেই সম্পর্কের মাধ্যমে তার ভাই কামাল তপাদারকে সাথে নিয়ে এলাকায় নলকূপ স্থাপন ও মসজিদের বিভিন্ন প্রকল্পে এনে দেওয়ার কাজে নেমে পড়েন। করোনাকালীন সময়ে মানুষের পাশে তারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। নলকূপ ও মসজিদ থেকে তারা একটি অর্থ হাতিয়ে নিয়েছে বলেও এলাকাবাসী জানিয়েছেন। তবে আমরা সেদিকে যাচ্ছি না। মানুষের একটি আস্থা অর্জন করে নতুন ওই প্রকল্পের নাম ভাঙিয়ে তারা শুরু করলো তাদের আসল কাজ। এই প্রতারক চক্রের নতুন প্রকল্পের নাম গৃহ নির্মাণ প্রকল্প। 7 লাখ টাকায় 20 লাখ টাকার 1200 স্কয়ার ফুটের অত্যাধুনিক বিল্ডিং। এই প্রকল্পের অর্থ উত্তোলনের কাজে নেমে পড়েন 3 ভাই কামাল তপাদার, আলম তপাদার ও মিরান তপাদার। তাদের মধ্যে এখন আলম তপাদার পাড়ি জমিয়েছেন প্রবাসে। বাকি 3 ভাই আছেন দেশের মধ্যে কিন্তু পলাতক। গত 1 বছর ধরে তাদেরকে না পাওয়ায় কার্যক্রম বন্ধ থাকা এলাকাবাসীর পক্ষ থেকে কুয়েত রিলিফ জয়েন্ট কমিটি অব বাংলাদেশের প্রধান কার্যালয়ে যায় এলাকাবাসী।
সেখানে গিয়ে জানতে পারেন গৃহহীন নামে কোনো প্রকল্প নেই। তারা শুধু নলকূপ ও মসজিদ মাদ্রাসার বরাদ্দ দিয়ে থাকেন। তখন আর বুঝতে বাকি নেই যে তারা 4 ভাই মিলে এলাকায় একটি ভয়ঙ্কর প্রতারণার চক এঁকেছেন। কালোচক গ্রামে যখন ছড়িয়ে পড়ে যে গৃহহীন প্রকল্প নামে এই কুয়েত জয়েন্ট কমিটি অব বাংলাদেশের কোনো প্রকল্প নেই, তারপর থেকে উঠে আসে শুধু হাজীগঞ্জ উপজেলায় নয়, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর, দক্ষিণ উপজেলা সহ একাধিক উপজেলায় প্রায় কয়েক শতাধিক পরিবারের সাথে গৃহহীন প্রকল্পের নামে এই 4 ভাই হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আনুমানিক একটি পরিসংখ্যানে এলাকাবাসী পপুলার বিডি নিউজকে জানিয়েছেন, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা প্রায় 30টি পরিবার, কোচা উপজেলায় 10 থেকে 15টি পরিবার, শাহরাস্তি উপজেলায় প্রায় 10টি পরিবার, ফরিদগঞ্জ উপজেলায়ও কয়েকটি পরিবার, এছাড়া হাজীগঞ্জ উপজেলায় 80 থেকে প্রায় 100টি পরিবার এই 4 ভাইয়ের খপ্পরে পড়ে এখন দিশেহারা। পপুলার বিডি নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে হাজীগঞ্জ উপজেলার পেরাপুর গ্রামে 2টি, কালোচক গ্রামে 5টি পৌরসভার, মনিনাক গ্রামে 6টি, শিরচক গ্রামে 1টি, মার্কি গ্রামে 2টি, উরপুর, শিলাচক, বাট্রা সহ প্রায় শতাধিক পরিবারের কাছ থেকে 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র। দর্শক, এই প্রতারণা কতটা ভয়ঙ্কর! এই প্রতারক চক্রের টার্গেট ছিল প্রবাসী পরিবার, শিক্ষক সহ সমাজের মধ্যবিত্ত পরিবারগুলো। আমরা কথা বলেছি কিভাবে এই প্রতারক চক্রের খপ্পরে পড়েন পেরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফ আহমেদ খান। তিনি 22 বছরের জমানো টাকা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। আমি দীর্ঘদিন শিক্ষকতা করে সততার সহিত আসছি। একটা ঘর করার নিমিত্তে আমি দীর্ঘদিন টাকা জমিয়ে 8 লাখ টাকা পর্যন্ত জমানোর পর আমার সাথে এই মোহাম্মদপুর কামালের সাথে পরিচয় হয়। কামাল আমাকে প্রলোভন দিয়ে সে বলে যে আমার এই 8 লাখ টাকার ভিতরে আমাকে একটা নকশা এবং একটা বিল্ডিংয়ের সমস্ত ছবি উপস্থাপন করে বলে যে আপনাকে এরকম একটা ঘর আমি করে দেব। এইখানের এলাকার অনেকেই এই প্রজেক্ট নিচ্ছে বিদায় আমি তাকে বিশ্বাস করে আমার এই জীবনের গচ্ছিত সমস্ত টাকা তার কাছে অর্পণ করে দেই। ফলে সে আমাকে শুধু একটা বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত করে দিয়ে আর বাকি কোনো কাজ না করে আমার সাথে আজ দীর্ঘ 1 বছর যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। আমি তার উপযুক্ত বিচার চাই। এই আমার মতো এরকম মোটামুটি চাঁদপুরে বহু লোক প্রতিদিন তাদের বাড়িতে এবং রাস্তাঘাটে সাক্ষাৎ হইতেছে। আমার মতো অনেকেই প্রতারিত হয়েছে তার মাধ্যমে। সে এরকম বিল্ডিং এইরকম নকশা দেখাইয়া প্রত্যেকের কাছ থেকে 7 লাখ, 8 লাখ, 10 লাখ বিভিন্ন টাকা সে নিয়ে উদাও হয়ে চলে গেছে। এখন কোথায় আছে, কিভাবে আছে তাও আমরা জানি না। আমি টাকাটা দিয়েছেন কি ওদের হাতে একসাথে নাকি? আমার টাকাটা ওকে ব্যাংকের থেকে উত্তোলন করে দিছি। সে সহ ব্যাংকে গিয়ে তার মধ্যে টাকাটা উত্তোলন, কামাল সহ টাকাটা উত্তোলন করে দিয়ে আসছে। কামালের সাথে কারা আছে? কামালের সাথে তার ভাইয়েরা জড়িত ছিল। কালোচক গ্রামের বাসিন্দা খাদিজা আক্তার, তার ভাইয়ের নাম আরিফ। আরিফ আর এই প্রতারক কামাল, তারা দুজন বন্ধু। এই কামাল তার বন্ধুর সাথেও করেছে প্রতারণা। প্রবাসে আরিফের সাথে কন্ট্যাক্ট করা হয় 11 লাখ টাকা। তার ভবনের কাজ অর্ধেক করে, বাকি অর্ধেকটা গত 1 বছর ধরে বন্ধ। শুধু আরিফের কাজ নয়, আরিফের ছোট বোন খাদিজা আক্তার তার কাছ থেকে নিয়েছে 5 লাখ টাকা। খাদিজার স্বামী একটি মসজিদের ইমামতি করেন। এখন আর কোনো স্বপ্ন নেই এই খাদিজার, শুধু একটি চাওয়া এই প্রতারকের চক্রের কাছ থেকে তাদের পাওনা 5 লাখ টাকা।
কাজ অল্প কিছু করছে, সে পুরো কমপ্লিট করেনি। আজ কতদিন কাজ করে না? আজ কতদিন, আজকে 1 বছরের বেশি হয়েছে। আপনার ভাইয়ের সাথে পরিচয় কিভাবে কামালের? হ্যাঁ, ছোটকাল থেকে মানে বন্ধুত্ব ছিল। আপনার ভাই কোথা থেকে? আমার ভাই সাউথ আফ্রিকা। কি নাম? আরিফুল ইসলাম। এরপর আপনার সাথে কি হয়েছিল? আমার সাথে হয়েছে, আমার ছোট ভাই আমার নাম দিছে, বলছে আমার বোনে অসহায় মানুষ, যাক তার টাকা পয়সা নাই, অল্প কিছুর ভিতরে হ্যাঁ মানে আশা দিছে, বা তোমার বোনের একটা নাম দাও। তারপরে নাম দিছে, নাম দেওয়ার পরে সে বলছে 7 লাখ টাকার ভিতরে সব কিছু ট্রাইস হইতে সব কিছু কমপ্লিট করে দিব, এরকম একটা আশা দিছে। হ্যাঁ, আশা দেওয়ার পরে সে যাক আমি একটা নাম দিলাম, সে পরে কইছে এই সপ্তাহের ভিতরে, এই 1 সপ্তাহের ভিতরে আপনার টাকাটা কমপ্লিট করে দিতে হইব, নইলে এই এত তারিখের ভিতরে বলছে, এত তারিখের ভিতরে যাক আমি টাকাটা যেমনি হোক আমি কমপ্লিট করে দিছি। কত দিছেন? 5 লাখ টাকা দিছি। হ্যাঁ, 5 লাখ টাকা দিছি। সে আমার করোনা করে সে মাল আনা নেই। হ্যাঁ, মাল আনা নেই, যাক আমি কই কি ভাই কি কাজ করবেন না? কয় ঠিক আছে আমি আনমু কয়ে সে আনা নেই। এখনো কাজ ধরে? এখন এই কাজ ধরে নেই। এখন কি আমার বাড়িতে আমার সে এরকম পালিয়ে রাখছে, কাজ করে নেই। এর মাল যাক আমি কইতে সে আমি বলছি আপনি যদি কাজ না করেন তাহলে আমার টাকা আমার ফিরে দেন, এরকম চাপ দিছি। আর সে মানে 11,000 ইট আনছে, আনার পরে আর কিছু সে আনে না। ইটগুলো এই বাড়িতে। একই এলাকার বাসিন্দা তাজুল ইসলাম, তিনি প্রবাসে থাকেন, তার স্ত্রী পপুলার বিডি নিউজকে জানিয়েছেন। সেই কথাগুলো তুলে ধরা হলো। দর্শক, আমরা কথা বলেছি এই তাজুল ইসলামের ভাই মাসুদের সাথে। তিনিও একজন ছোটখাটো কন্ট্রাক্টর, তাকে তার ভাইয়ের বিল্ডিংয়ের কাজে লাগিয়ে দেন এই প্রতারক চক্র। 2,15,000 টাকা মূল্যে ধরা হয় বিল্ডিংয়ের কাজের শ্রমিকের মজুরি। স্বামীর নাম কি? ওনার সাথে কামালের সাথে পরিচয় কিভাবে? ফোনে পরিচয়। হ্যাঁ, ফোনে পরিচয় পরে আমগো এলাকাতে সে এভাবে এমন পরিচয় আছে, ফোনও কথা হয়েছিল, হয়ে পরে বলছে যে আমগো বিল্ডিং নেওয়ার জন্য। তারপর আমরা বিল্ডিং নিলাম। কিভাবে নিছেন? বলছে 7 লাখ টাকার ভিতরে পুরো বিল্ডিং কমপ্লিট করে দিবে। এখন কতটুকু কাজ করছে? 7 পর্যন্ত করছে। করার পরে এরপর আর বাকি কাজ দেন কতদিন দেন? তো আজকে বছর হয়েছে। এখন যোগাযোগ করলে কি বলে? ফোনই রিসিভ করে না, কয়েকদিন ফোন রিসিভ করার পর এখন ফোন রিসিভ। শুধু কামাল যোগাযোগ করছে না অন্য কেউ? না, কামালের সাথে আমাদের সাথে। এই মাসুদের সাথেও এই প্রতারক চক্র করেছে প্রতারণা। তার যে 2,15,000 টাকা, তার সেখানেও 50,000 টাকা বাকি রয়েছে। বিল্ডিংয়ের ছাদ করার পর আর কোনো খোঁজ মেলেনি এই প্রতারক কামাল ও তার ভাইদের। মানে সর্বপ্রথম যখন হ্যাঁ কাজগুলো আনছে, আনার পরে আমি একটা কাজ চাইছি, আনার যখন এখানে কথাবার্তা চলতেছে, তখন বললাম যে আমার একটা কাজ দাও। তো দেওয়ার পরে দিয়ে বলছে যে তুমি যদি ড্রয়িং বুঝিনি। আমি তো হ্যাঁ বুঝি। বুঝার পরে দিয়ে যখন আমার কাজ দিল, দেওয়ার পরে দিয়ে আমি হ্যাঁ এই ব্যক্তিগত জায়গার মধ্যে হেরার স্টার্টিং করছে প্রথম কাজটা করার। এই 11 হেরার লোক নিয়ে আইছে যে এর লগে আলাপ করার জন্য এই কাজটা 8 লক্ষ টাকার জন্য। তখন আমি হেরা নিজে ফোন দিয়ে আমার ভাইয়ের সাথে অ্যাডজাস্ট করে দিছি। দেওয়ার পরে হেরা কথাবার্তা কইছে, কোয়ার পরে দিয়া তারপর থেকে কাজটা দেওয়া হয়েছে। এখানে 7 লক্ষ টাকা দিবে, সে পুরো কমপ্লিট করে নিচে 6,20,000 টাকা আপনার বাইরে থেকে। হ্যাঁ, আর এটার মজুরি আমার এই পর্যন্ত টোটালি 40,000 টাকা দিছে। আমার লগে 2,15,000 টাকা আর এক্সট্রা কিছু মজুরি আছে। টাকা আমার শুধু 40,000 টাকা দিছে, সে দিছে। অন্যান্য ফানা কত? আমি ধরেন না 2,15,000 টাকা থেকে আর বাকি কত। আর অন্য লোকের সাথে হয়েছে যে 1,90,000 মিস্ত্রি খরচ। হ্যাঁ, এই অন্য জায়গাদের সাথে কন্ট্রাক্টরের সাথে দিছে, এটা হচ্ছে হ্যাকের সাথে ওই রকম হয়েছে। দর্শক, খোঁজ নিয়ে জানা গেল মোহাম্মদ আলী বাবু ওই গ্রামে তার বিল্ডিংয়ের কাজ এখনো চলমান রেখেছেন। সেই খবর পেয়ে আমরা সেখানে হাজির হই। সেখানে যেই শ্রমিকরা কাজ করছেন তারা অপরিচিত, তারা অন্য উপজেলার বাসিন্দা। তারা বলছেন
এই বিল্ডিং এর কাজ চলছে, এটি তদারকি করছেন মোহাম্মদ আলী বাবু। আর কোথা থেকে? তালুকদার বাড়ি। এরকম আপনারা কি আর হেদের কোনো বিল্ডিং এর কাজ করছেন? না না না, আমার বাড়ি বলছিল না, হ্যাঁ হ্যাঁ। আমি এখানে আমার খবর দিয়ে আনছে কাজটা করা। কত কন্ট্রাক্ট কত? আমি মাত্র 70,000 টাকা দিয়েছি কাজে। আচ্ছা। শুধু যে হাজীগঞ্জ উপজেলায় তা নয়, আমরা খবর পেয়ে কথা বলেছি শাহরাস্তি উপজেলার ভুক্তভোগী মেহেদির সাথে। মেহেদি তার পরিবারের 4 জনের টাকা প্রায় 7 লাখ টাকা এই কামালের হাতে দেয়। চলুন শুনে আসি তার এখন যে নিজের পরিবারের কাছে কতটা অসহায়। কামালের মাধ্যমে 4টা কাজের অর্ডার নিচ্ছি আর কি। আমার নিজের একটা, আমার বোনের জন্য একটা, আর আমার খালা শাশুড়ির জন্য আর কি। আর একটা কাজ হচ্ছে ঢড্ডায় আর কি। তো এই 4টা কাজও আমার কাছ থেকে উনি 7 লক্ষ টাকা নিয়ে গেছে। ঠিক আছে, 4 ঘরের জন্য কত নিছে? 7 লক্ষ টাকা নিয়েছে। আচ্ছা। তো 7 লক্ষ টাকা নিয়ে আপনার কোনো কিছুই দেয় নাই, শুধু দিয়েছে আপনার মনে করেন যে আমার বোনের ঘরের জন্য আপনার এই 4টা জানালা দিছে আর 4টা চৌকাঠ। ঠিক আছে, আমার দোকান ছিল হাজীগঞ্জ, তো দোকান বিক্রি করে কিছু টাকা, ওই টাকাটা আমি মনে করেন যে ওখানে ইনভেস্ট করে ফেলছি। যে বিল্ডিংটা করছি আমি আমার টাকা দিয়ে, এখন আমার আর কোনো ইনভেস্ট মানে কিছু করার মতো কোনো অবস্থান নাই। আমি বাড়িতে থাকতে পারি না, আপনার হাজীগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতেছি। কামালের সাথে কারা ছিল, আসলে কামালেই ছিল আর কি। এই কি প্রজেক্ট দেখেছে আপনাদেরকে? এটা কুয়েতি সংস্থার মাধ্যমে করে দিবে এটা বললো আর কি। মানে কি বললো যে 7 লাখ টাকা দিলে কত লাখ টাকার বিল্ডিং করবে? 7 লক্ষ টাকা নেয়, অনেকের থেকে 8 লক্ষ টাকা নেয়, যার থেকে যেভাবে নিতে পারে এভাবে নেয়। নিয়ে মনে করেন যে বলে যে এই যে আমাদের কমপ্লিট করে দিবে 18 লাখ 20 লাখ এরকম আর কি। এরকম। জি জি। আমরা কথা বলেছি কচুয়া উপজেলার কাবলা গ্রামের এক গৃহবধূর কাছ থেকে হাতে নেওয়া 4 লাখ টাকার দর্শক, এভাবে আমরা আরো এক পরিবারের সাথে কথা বলেছি। কচুয়া উপজেলার কাবলা গ্রামের এক গৃহবধূ, তার এক ভাই এই প্রতারক কামালের বিভিন্ন কাজের কন্ট্রাক্টারি করেছেন। সেই তার ভাইও ভুক্তভোগী কিভাবে, চলুন শুনে আসি তার মুখ থেকে। আমি কামাল দাফোদারের থেকে কাম লইতাম। কামের বাবদ মনে করেন একটা বিল্ডিংয়ের ছাদ দিছি, টাকা ফানা 50,000। আর একটা বিল্ডিংয়ের আমার বোনের বাগনি আর কি, আমার বাগনি হয়, বাগনি জামার লেগে একটা বিল্ডিংয়ের লেগে 4.5 লাখ কাতলা। এটা রঘুনাথপুর বাজারের পূর্ব পাশে পড়ছে। ওইখানে আমার 2 লাখ টাকা অফিস দিছে, বাকি 2.5 লাখ টাকা আমি এখনো পাই না। 2 লাখ টাকা কে দিছে? এই কামাল এবং কি বাবু তালুকদার। বাইরা না, এর লগে আরেকজন মানে 2 লাখ টাকা আদায় করছেন। 2 লাখ টাকা আমি আদায় করছি 4.5 লাখ টাকা থেকে। এখন 2.5 লাখ টাকা ফানা বিল্ডিং বাবদ আর কাজের ফানা 50,000। মোবাইল আজকে 1 মাস বন্ধ, আমার 10 তারিখে পয়সা দেওয়ানোর ডেট দিছে, দিয়া মোবাইল বন্ধ করে দিয়েছে। দর্শক, এতক্ষণ আপনারা শুধু ভুক্তভোগীদের কথা শুনলেন। এভাবে যদি আমরা ভুক্তভোগীদের শুধু অনুসন্ধানের চালাই, তাহলে এই প্রতারক চক্রের খপ্পরে পড়েছে এমন তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। প্রতারক চক্র ভবনগুলো ছাদ করেছে এমন সংখ্যা প্রায় 10টি। 1 বছর ধরে ওই ভবনগুলোর কাজ বন্ধ, আর টাকা নিয়ে ভবন করে নাই, কোনো কাজে হাত দেয় নাই, এমন সংখ্যার কোনো হদিস নাই। দর্শক, এবার আমরা আরো একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনাদেরকে জানাবো এই প্রতারক কামাল এখন নতুন কি কৌশল খুঁজছেন। সম্মানিত হাজীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন ও জনগণের চলাচলের সুবিধার্থে আল আরাফা এক্সপ্রেস লিমিটেড পরিচালকদের সিদ্ধান্তে আল আরাফা এক্সপ্রেস লিমিটেড এখন হাজীগঞ্জ। এসি নন এসি কাউন্টার এখন হাজীগঞ্জ পশ্চিম বাজার, চৌরাস্তা, বিশ্ব রোড, কচুয়া সড়ক, হাজীগঞ্জ। আল আরাফা এক্সপ্রেস লিমিটেড সার্ভিস এখন রামগঞ্জ, পানপাড়া, হাজীগঞ্জ ভায়া কচুয়া, ঢাকা সাভার,
টঙ্গী মিরপুর। আল আরাফা এক্সপ্রেস লিমিটেড 20 মিনিট পর পর কচুয়া ও কুমিল্লা এই দুই রুটে চলবে। আল আরাফা এক্সপ্রেস লিমিটেড এসি নন এসি কাউন্টার এখন হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা বিশ্ব রোড কচুয়া সড়ক হাজীগঞ্জ। আল আরাফা এক্সপ্রেস লিমিটেড 20 মিনিট পর পর কচুয়া ও কুমিল্লা এই দুই রুটে চলবে। আল আরাফা এক্সপ্রেস লিমিটেড সার্ভিস এখন রামগঞ্জ পানপাড়া হাজীগঞ্জ ভায়া কচুয়া, ঢাকা সাভার, টঙ্গী মিরপুর। আমরা মুখোমুখি হই আরও এক ভুক্তভোগীর সাথে। তিনি শৈলপুর বাজারের ব্যবসায়ী হান্নান, চায়ের দোকানদার নামে পরিচিত এই হান্নান। তিনিও ওই প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। শুনুন তার মুখ থেকে। মোহাম্মদ হান্নান। কি আপনার সাথে কি কি চুক্তি হয়েছিল? আমার লাগে চুক্তি ছিল সে একটা বিল্ডিং আমার করে দিব, আমার থেকে 7 লাখ টাকা নিব। একইয়া উনি প্রথম 4 লাখ, পরে আরো 3 লাখ নিয়ে 7 ফিট উনি চলে গেছে, আর কিছু করে না। 1200 স্কোয়ার, 30/40। এখন যোগাযোগ করলে কি বলে? এখন যোগাযোগ করলে সে ফোনে ধরে না, ফোনে মানে এঙ্গেজ করে ফেলায় আর কি। আচ্ছা, কতদিন যোগাযোগ নাই? আজকে অনেক দিনে যোগাযোগ নাই। তার সাথে শৈলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাজল, তার কাছ থেকে রড সিমেন্ট নিয়ে বাকি টাকা দেওয়ার কোনো খবর নেই এই প্রতারক চক্র কামালগঞ্জের। আমি আলমদিনা মেসেজ আলমদিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শৈলপুর বাজার। আমি শৈলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। তো আমার মূলত ব্যবসা হলো রড সিমেন্ট, ইট বালু, হার্ডওয়্যার, স্যানিটারি। তো আমার এই দোকান থেকে কালোসো, এর নাম হলো কামাল হোসেন, আমার এই দোকান থেকে বিভিন্ন সময় মালটাল নিত। সর্বশেষ এই শিশু হান্নান মিয়ার চার দোকান শৈলপুর বাজার, ওনার বিল্ডিংয়ের জন্য মাল নিছে। ওই বিল্ডিংয়ের যে আমি রড এবং সিমেন্ট বাবদ তার কাছে প্রায় 69,909 টাকার মতো পাই। এই সাথে সাথে আরেকটা বিল্ডিং মার্কি, ওই বিল্ডিংও আমি মাল সামানো দিছি। আমার ওইখানেও 55,200 টাকা বাকি। এবং কালোসো তার নিজ গ্রাম কালোসো তাজুল ইসলামের বিল্ডিংও মাল সামানো দিছি, সেখানে আমি 56,102 টাকা পাই। আমাকে সে কিছু টাকা পয়সা দিছে, মাল নিছে, টাকা পয়সা দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আসি গত 6 মাস আমার সাথে তার যোগাযোগ, মোবাইল এবং কোনোভাবেই তার সাথে আমার যোগাযোগ হচ্ছে না। এবং আমি একদিন তার বাড়িতে গেছি নেয়ার, তার আব্বা আম্মাকে বলছি, তারা বলছে যে তার সাথে যোগাযোগ করে আমাকে জানাবে। কিন্তু এখন সামনে আমার চৈত্র মাস, আমি মহাজনের টাকা পয়সা দিতে হবে। আমি ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট বাজারে। কত টাকা পাও না এখন আপনি? আমি প্রায় 1,80,000 টাকার মতো, সর্বমোট 1,80,000 সাম এরকম হবে। এই গ্রামের কারো বিল্ডিং এর কাজে টাকা নিয়েছি? আমার গ্রামেরও এই যে আক্তার বকাউল, তার ভগ্নিপতির বিল্ডিং এও মাল নিছে। তার নিজের শ্বশুরের সম্বন্ধীর বিল্ডিং এ বাউড়া, সেখানেও মাল নিছে। তো আরো বিভিন্ন জায়গায় মাল নিছে, টাকা পয়সা দিছে। সর্বশেষে 3টা বিল্ডিং এ আমার টাকাগুলি সে বাজাইছে। একটা হলো হান্নান মিয়ার বিল্ডিং শীর্ষু, একটা হলো মার্কি, আর একটা হলো কালোসো তাজুল ইসলামের। এই 3টা বিল্ডিং এ আমি প্রায় 1,80,000 টাকার মতো পাই তার কাছে। আমি হইলাম ব্যবসায়ী মানুষ, আমি তো তার সাথে ব্যবসা করছি। তো আমি তার কোনো খোঁজখবর পাই না। ফোন ব্লক, সে ফোন দিলে ফোন ধরে না। তার বাড়িতে গেছি, তার আব্বা আম্মা তাদেরকেও বলছি, তারা বৃদ্ধ মানুষ। তো যাই হোক, এখন এই আপনাদের বিডি নিউজের মাধ্যমে আমি যেন তার সন্ধান পাই এবং আমার টাকাটা যেন আমি আদায় করতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করছি আমি। দর্শক, আমরা শুধু ঘটনা যা ঘটেছে তাই তুলে ধরেছি। অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রতারক কামালের সাথে কথা বলার চেষ্টা করেছি, তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. তবে একটি রেকর্ড হাতে পেয়েছি, সেটা শুনলে অবাক হবেন। প্রতারক কামাল তার মুঠোফোনটি বন্ধ রাখেন বেশিরভাগ সময়। নিজের প্রয়োজনে মোবাইল ফোনটি খুলে যাদের সাথে কথা বলার প্রয়োজন, যাদের সাথে কথা বলার দরকার, তাদের একজনের সাথে আমরাও কথা বলতে পেরেছি। কামাল আবারও নতুন কৌশলে ফাঁদ পেতেছেন এক কন্ট্রাক্টরের সাথে। সে রেকর্ডে কামাল বলেছে ভবনের কাজ আর করতে চান না। নিজের এলাকায় সহ বিভিন্ন এলাকায় যদি সুযোগ হয়, নলকূপ অথবা মসজিদ মাদ্রাসার কোনো বরাদ্দ লাগে, সেটি নিয়ে কাজ করবেন। আর সেই বিষয়ে ভুক্তভোগীরা যেন তাকে সহযোগিতা করে, সেই সহযোগিতা চেয়েছেন। চলুন শুনে আসি এই প্রতারক কামালের মুঠোফোনের কথাগুলো। ওয়ালাইকুম সালাম। কি ভাই, কোনো খোঁজ খবর নাই, আর মোবাইল রাখছেন বিজি করিয়া? না, মোবাইল বন্ধ করে রাখি ভাই, বেশি মানসিক চাপে আছি। লাইন করতেছি, লাইন করে আপনি করে উদ্ধার করে দিব। আমি লাইন করতে পারতেছি না, বুঝছেন? আর আমি আশা করি অল্প অল্প করে দিয়ে দিব। সামনের মাসের প্রথম সপ্তাহে আমি টাকা দিব, কিছু দিয়ে দিয়ে আস্তে আস্তে ঠিক করে দিব। আমি লাইন করে উঠতে পারতেছি না ভাই, এই জন্য বন্ধ রাখি। অনেকে তো হুমকি ধুমকি দিতে আছে, আমি কিন্তু এখন আমি কি করবো, আমি আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে, বুঝছেন? করে মনে করেন ফিল্ডে আইসি, ভবনের কাজ একটা সমস্যা, যেটা এটি আর করতেন না, বুঝছেন? তবে মসজিদের কাজ করবো কিছু, হয়তো দেখা যায় আপনি যদি একটা কাজ করার আগ্রহ থাকেন, হয়তো আমি লাইন করে দিতে পারি, বুঝছেন? আর টাকাও ইনশাআল্লাহ সমস্যা হইতো না। আর বিশেষ করে আমি আলম ভাইয়ের সামনের আশেপাশে, মানে তারাপুর আমার ৯ নং ওয়ার্ডে, হ্যাঁ, কয়টা টিউবওয়েলের চাহিদা আছে আপনি একটু দেখেন। আপনি জানার মতো কেউ থাকলে আমরা ওই টাকা নিব না, এটা ওই অফিস থেকে ওইভাবে কিছু কাজ নামাইতেছি, বুঝছেন নি? সম্পূর্ণ ফ্রি করে দিব, বুঝছেন, আমার ওয়ার্ডে। দর্শক, পপুলার বিডি নিউজের সাথে থাকবেন, পরামর্শ দিবেন, তথ্য জানাবেন, সেই প্রত্যাশাই আমাদের। কিন্তু আমাদের একটি প্রত্যাশা আছে আপনাদের প্রতি, সেটি হলো সচেতন হয়ে ওঠেন, সচেতন থাকুন, সমাজের প্রতারকদের চিহ্নিত করে তাদের কাছ থেকে দূরে থাকুন। পরিশেষে একটি ভাব সম্প্রসারণের বাক্য বলে বিদায় নিতে চাই, অতি লোভে তাঁতি নষ্ট। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে এই প্রতারক চক্রের বিষয়ে কোনো নতুন তথ্য জানানোর চেষ্টা করব।